শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বালাগঞ্জের ৫ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২২ আগস্ট সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেন গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামের আফতাব আলীর ছেলে রফিক উদ্দিন। মামলায় সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান সহ সিলেটের বিভিন্ন এলাকার ৫৬ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে আসামি করা হয়েছে। বালাগঞ্জের যে ৫ জনকে আসামি করা হয়েছে তারা হলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনাহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, সদস্য শাহ আলম সজীব, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল বারী ও বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ প্রিন্স। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কোটা বিরোধী আন্দোলনে অংশ নেন মামলার বাদী রফিক উদ্দিনের ছেলে মাদ্রাসা ছাত্র পাবেল আহমদ কামরুল। আন্দোলন চলাকালে নিহত হন এই আন্দোলনকারী। পরে তার বাবা বাদী হয়ে আজ এই মামলাটি দায়ের করেন।